আজকের এই ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করতে চলেছি অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে টু টু টু। দেখো, প্রত্যেকটা বানান আলাদা কিন্তু উচ্চারণটা একই। আমরা ইংলিশের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা বুঝে নেব। দেখো এখানে ফার্স্ট টাইম কি আছে, টি ও, টু। টু কিন্তু একটা প্রিপোজিশন, কি প্রিপোজিশন, যার বাংলা অর্থ কি না যে প্রতি দিকে, প্রতি দিকে বোঝায়। অর্থাৎ দেখো কোনো কোন দিকে নির্দেশ করছে যাওয়ার ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম যে টুটা হলো প্রিপোজিশন। আবার এই যে টুটা কি, টু সংখ্যাকে নির্দেশ করে, সংখ্যাকে নির্দেশ করে। আমরা বাক্যের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে আমরা সব এই বিষয়গুলো, টি ও টু প্রিপোজিশন, আমরা এর বিস্তারিত আলোচনা আমরা পরে অন্য ক্লাসে করব। আর এখানে টু সংখ্যা। এবার জানার বিষয় কি, এই যে টু এর অর্থ কি, টি ডবল ও টু এর অর্থ কি? এই টুটা বাক্যের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, বাক্যের নেগেটিভ না হলেও কিন্তু এই টুর মাধ্যমে আমরা নেগেটিভে করতে পারি। কিভাবে দেখো, টুর অর্থ হলো অত্যাধিক, অত্যাধিক বা অত্যাধিক বা প্রচুর, অত্যাধিক বা প্রচুর। এটা ব্যবহার করার ফলে কি হয়, বাক্যটি নেগেটিভে পরিণত হয়, কিন্তু নো বা নট ব্যবহার না করে। কিভাবে, যদি বলা হয় যে আচ্ছা তুমি আমার জন্য একটু জল এনে দাও, সে বলছে, সে নেগেটিভ না যে আমি পারবো না। এই যে আমি পারবো না, এই যে না শব্দটা না উচ্চারণ করে সে কি করছে, যে আমার পায়ে অত্যাধিক ব্যথা। এর অর্থটা কি, সে বলতে যাচ্ছে যে আমি যেতে পারবো না, আমি আনতে পারবো না। দেখো, যদি এই ধরনের কিছু একটা বাক্য দেখো, she is too weak, she is too weak to walk, to walk। দেখো এখানে বিষয়টা কি, এই যে বাক্যটার অর্থ কি, সে অত্যাধিক দুর্বল, টু ওয়াক হাঁটতে, তাহলে কি হাঁটায় অক্ষম, অর্থাৎ সে হাঁটতে পারবে না। তার জন্য কি, কেন পারবে না, না অত্যাধিক, এই যে অত্যাধিক বা প্রচুর, প্রচুর দুর্বল। এই যে টুর অর্থটা কি, অত্যাধিক প্রচুর দুর্বল, কি টু ওয়াক হাঁটার জন্য, বা হাঁটার উপযুক্ত না। এভাবে কিন্তু আমরা এই টুটা ব্যবহার করতে পারি। যখন আমরা টু বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব, তখন এর নেগেটিভ না থেকেও নেগেটিভ অর্থ বোঝায়। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের একটা টপিক নিয়ে খুব সহজভাবে বর্ণনা করতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।